আসসালামু আলাইকুম গাইস, আপনাদের সবাইকে আজকে আমি একটা কথা বলবো সিরিয়াসলি, যেটা আপনারা প্লিজ দয়া করে একটু লাস্ট পর্যন্ত দেখবেন। কিছুদিন আগে জানেন তো আমি গেছিলাম, আমাকে অ্যারেস্ট করা হয়েছে, কারাগারে নেওয়া হয়েছে, অর্থাৎ আমাকে জেলে নেওয়া হয়েছে। তো সেই ব্যাপারটা তো কম বেশ সবাই জানেন। তো আজকে আমি সেই ব্যাপারটা বলতে যাচ্ছি, আমি পুরো ঘটনাটা বলতেছি আপনাদেরকে। তো কিছুদিন আগে আমাকে সন্দেহবশত জেলে নেওয়া হয়, অর্থাৎ আমাকে অ্যারেস্ট করা হয়, পুলিশ আমাকে অ্যারেস্ট করে এবং কি সন্দেহবশত আমাকে জেলে নেওয়া হয়। তো জেলে নেওয়া হয় আমি নাকি সন্ত্রাসী, আমি নাকি গুন্ডা, আমি না আমার কাছে অস্ত্র আছে শস্ত্র আছে, এইসব নিয়ে আমাকে সন্দেহবশত করে জেলে নেওয়া হয়। তারপর হচ্ছে কি আমাকে 6 মাসের জেল দেওয়া হয়, আমার কাছে এরকম একটা নোটিশ আসছে। তো আমাদের হচ্ছে কি, আমাদের পরিবার তেমন বড় লোক না, আমার বাবা কৃষক, আমার আম্মু, আমার বাবা, আমরা তিনজন একটা সুখী পরিবার, ছোট পরিবার, অনেক রিল্যাক্স বা অনেক হ্যাপি আছি আমরা। তো আমি ক্লাস এসএসসি পর্যন্ত পড়ছি, আর পড়তে পারিনি। তো হয়েছে কি, তো আমার বাবা এখন আমাকে অনেক ছোটাছুটি করছে, আমাকে ছোটার জন্য, আমাকে জামিন করার জন্য, কিন্তু পারে না। তো আমাকে লাস্ট মাস আমাকে জেল খাটতে হবে। আমার বাবার তো টাকা নাই, টাকা ছাড়া আজকাল তো জানেন তো, টাকা ছাড়া একটা মানুষ এখান থেকে মানে যায় না। তো আমার বাবা আমাকে চিঠি দিছে যে, বাবা তুই তো জানোস আমরা কাছে টাকা পয়সা নাই, আমি যে কামলা আইনা যে কাম করামো সে টাকাও নাই। তো সামনে আমাদের ঘরে চাল ডাল শেষ হয়ে গেছে, আমাদের ক্ষেত যেটা আছে ওটা ছোয়ানো লাগবে, ওটা কোবানো লাগবে, কাটা লাগবে। তো ওই ক্ষেতটা আমাদের ক্লিয়ার করা লাগবে। তখন আমি অসুস্থ, আমি পারতেছি না। তুই যেমনি হোক বাবা আমাদেরকে আসে উদ্ধার কর, আমার সাথে কাজ করতে হবে। না কাজ করতে আমরা যদি না ফসল করি, না কিছু করি, তাহলে আমরা না খেয়ে মারা যাবো, তোর মাও মারা যাবে। ভাই বাপের মুখে এরকম কথা শুনে মানে নিজের মাথায় ঠিক নেই। এখন তো হচ্ছে কি, আমি একটা ঝামেলায়, আবার বাপে আমার এরকম একটা কথা বলছে, তাও শোনার মতো না। তো তারপর হচ্ছে কি, আমি তো ভাই সুপারস্টারও না বা সিনেমা না হিরো না কি আমি জেল টেল বাইঙ্গা যেতে হবো। তো আমার বাবা যখন আমাকে এরকম লিখে চিঠিতে পাঠাইছে, তখন আমার কি করার, আমি অনেকক্ষণ ভাইবা চিন্তার পরে আমি হঠাৎ আমার মনে পড়ার পরে আমি আমার বাবার রিপ্লে আমি চিঠিতে লিখে দিলাম যে, বাবা ওই জমিটা শোয়ানো লাগবে না, ওই কাটানো লাগবে না, ওই জমিটা কিছু করা লাগবে না। পুলিশ তো, তুমি তো জানো, পুলিশ আমাকে সন্দেহবশত অ্যারেস্ট করছে, আর তারা তো জানে না আমার কাছে অস্ত্র আছে না শস্ত্র আছে নাকি কিছু আছে। আসলে হ্যাঁ, আমার কাছে অস্ত্র আছে, আমি ওই অস্ত্রগুলা ওই জমির নিচে আমি খুঁজে মানে করে চাপা দিয়ে রাখছি, মারে দিয়া। তুমি যদি ওইগুলা ছোঁয়াও, ওই জমি কাটাও, তাহলে ওই অস্ত্রগুলা পুলিশ যদি জানতে পারে, তাহলে আমাকে জীবন কারাদণ্ড দিয়ে দেবে, অর্থাৎ আমি জেলে থেকে পচতে হবে। তো পরে এই চিঠিটা আমি কি করছি, পুলিশকে দিচ্ছি আমার বাবাকে দেওয়ার জন্য। কিন্তু পুলিশ কি করছে, পুলিশ গিয়া এই চিঠিটা পড়ছে, আমি কইতে পারবো না। পুলিশ চিঠিটা পড়ছে, পড়ার পরে ও আরো সাঙ্গপাঙ্গ নিয়ে, মানে আরো পাশে পুলিশ টুলিশ নিয়ে ও জমিটা গেছে। যাই ওই জমিটা সকাল ধরে বিকাল 5টা পর্যন্ত খুঁড়ছে, একটা অস্ত্র পায় না। মানে খুঁড়তে এরকম অবস্থা করে দিছে যে এখানে আর আল ছোঁয়ানো লাগবে না। অর্থাৎ আমার বাবা যে আমার যে কথা বলছে যে আল ছোঁয়ানো লাগবে, ওনার সাথে কাজ করা যাবে, কিছু করা লাগবে না। মানে আল ছোঁয়ানো হয়ে গেছে, সবকিছু ক্লিয়ার, এর জংলা বাঁচতে হবে না, মানে আগাছা টাগাছা কিছুই বাঁচানো লাগবে না, এরকম একটা সিচুয়েশন করে দিয়েছে পুলিশ। কিন্তু ওরা একটা ইরাও পায় নাই, অস্ত্র পায় নাই। তারপর হচ্ছে কি করছি, আমি আমার বাবারে আবার চিঠি দিয়ে লিখে দিছি যে, আব্বু আসলে তুমি যেটা বলছো ওটা আমার কাছে খুব খারাপ লাগছে। তো আমি তো জেল থেকে কিছু করতে পারবো না, তো আপাতত পুলিশকে দিয়ে তোমাকে এতটুকু হেল্প করছি, এতটুকু উপকার করছি, আমার কাছে আর বেশি কিছু করার ছিল না। लेकिन एक सेकंड পুলিশকে দিয়ে তোমাকে এতটুকু হেল্প করছি। আসলে গাইস এটা হচ্ছে একটা গল্প, আর গল্পটা হচ্ছে কি, আমি একটু সিরিয়াস মোশনে বলছি, এর জন্য আমি রিয়েলি সরি।